ওয়েলকাম টু ফ্রম ডলিস রেসিপি বুক। সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আলু পটলের একটা নিরামিষ তরকারি করব, কারণ এমনি এখন শ্রাবণ মাসে অনেকেই নিরামিষ খায়, তো তার জন্য আমি আলু পটলের তরকারি করছি। আমি দুটো আলু এইভাবে কেটে নিয়েছি আর 6-7টা মতো পটল এইভাবে কোনোটা 2 টুকরো কোনোটা 3 টুকরো সাইজ অনুযায়ী করেছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি আর এখানে আমি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা সর্ষের তেলেই হবে। এবার তেল গরম হলে আমি আগে পটল ভেজে নেব। গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে আছে, আমি মিডিয়ামে রেখে পটলটা ভাজবো। তেল গরম হয়ে গেছে, পটলগুলো ছেড়ে দিচ্ছি। আগে পটল ভেজে তারপরে আমি আলু ভাজবো। আর পটল যখন আমি ভাজবো আমি এখন কোনো নুন দেব না, কারণ নুন দিলে জল ছাড়তে শুরু করে, তাই ভাজতে একটু সময় লাগে। তাই নুন ছাড়া এখন আমি ভালো করে লাল করে ভেজে নেব। আর যখন প্রায় ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে সামান্য নুন দেব। মোটামুটি ভাজা হয়ে আসছে। আর আমি পটলে যখন নুন দেব পটলের মতোই নুন দেব, অল্প করে, পরে আবার তরকারিতে নুন দেব। পটলটা ভাজতে ভাজতে এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, আর 1/2 টিস্পুন আদা বাটা দিলাম। এখন এর মধ্যে জল দিয়ে এই পেস্টটা আমি তৈরি করে রেখে দিচ্ছি। আর এটা একটু জলে, মানে শুকনো মশলা এগুলো একটু জলে ভিজলে সেটা কিন্তু রান্নার জন্যে খুব ভালো হয়। মশলাটা জলে ভিজিয়ে রেখে এখন আবার আমি পটলটা একটু ভেজে নিচ্ছি। পটল মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি সামান্য একটু লবণ যোগ করে দিচ্ছি। এবার লবণ দেওয়ার পর জাস্ট একটু নাড়াচাড়া করে এখন এটা আমি তুলে ফেলছি। আর এবার আমি এখানে ফোড়ন দিয়ে আলুটা আগে ভেজে নেব। হয়ে গেছে, আমি পটলগুলো তুলে নিচ্ছি একে একে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করার জন্য অনুরোধ রইল, আর অনুরোধ রইল শেয়ার করার জন্যে। আর রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানানোর জন্যে অনুরোধ রইল। এখন এখানে আমি ফোড়ন দেব, 5 ফোড়ন। আর 5 ফোড়ন দিয়ে দিলাম। আমি এই তেলেই রান্না করব। আমি 3 টেবিল স্পুন তেল প্রথমেই দিয়ে নিয়েছিলাম। এবার এখানে আমি 1/4 টিস্পুন মতো গরম মশলা দিয়ে দিলাম, আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এখানে এটা একবার জাস্ট নেড়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো 2 মিনিট মতো ভেজে নেব ভালো করে। যেহেতু পটলটাও ভাজা তাই আলুটাও একটু ভালো করে ভেজে নেব। আর রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এবার আলুটা মোটামুটি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এখানে আমি যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এবার এই মশলাটা একটু কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় খেতে। এই রান্নাতে আমি কোনো পেঁয়াজ বা রসুনের ব্যবহার করিনি, কিন্তু এই মশলাগুলো দিয়েই এটা এত সুন্দর হয়। নিরামিষের দিনে কিন্তু এরম একটা রান্না করে নিলে দেখবেন নিরামিষ খেতে কোনো অসুবিধা হয় না। মাঝারি সাইজের একটা আমি টমেটো পেস্ট করে রেখেছি, মানে ঘষুনিতে আমি ঘষে রেখেছি, তো সেইটা আমি দিয়ে দিচ্ছি। এবার টমেটোটাও খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। আর টমেটো কষানো হয়ে গেলে তারপরে এখন অবশ্য আমি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর নুন দিয়ে দিলে এখন মশলাটা আর মানে কোনোভাবে পুড়ে উঠবে না, যেহেতু নুন দিলে একটা জল ছাড়ে। এবার লবণটা দিয়েও আমি আবার একটু কষিয়ে নিয়ে এখন এখানে আমি পটল যে ভেজে রেখেছি সেই পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার পটল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এখন মোটামুটি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে এই কাপের 1 কাপ গরম জল আমি ব্যবহার করলাম। আপনারা গরম জলও ব্যবহার করতে পারেন বা রুম টেম্পারেচারও ব্যবহার করতে পারেন, তবে রান্নায় কিন্তু সবসময়ই একটু গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা ভালো হয়। এতক্ষণ কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করলাম, আর শুধু ফোড়ন যখন দিয়েছি তখন ফ্লেমটা লো করে নিয়েছিলাম। এখন আমি ফুটে ওঠার পর এটা লো ফ্লেমে 10 মিনিট মতো
ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর পটলটাও যেহেতু ভাজা ছিল, ওটা নরমই ছিল, কিন্তু ওটার মধ্যেও ঝোলের রসটা যাতে ঢুকে যায়। এবার 10 মিনিট বাদে আমি ফিরে এসে দেখে নিচ্ছি আলু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি এর পরের ইনগ্রেডিয়েন্টগুলো এখানে দেব। আর ঝোলটাও কতটা দেখুন শুকিয়ে এসেছে। এখানে আমি সুগার ফ্রি ব্যবহার করলাম, আপনারা হাফ টিস্পুন চিনি দিয়ে দেবেন। আর এখানে আমি 2 টেবিল স্পুন টক দই ব্যবহার করলাম। দইটা আমি অনেক পরে দিলাম, কারণ দই আগে দিয়ে দিলে কিন্তু আলুটা আর সেদ্ধ হতো না। অ্যাকচুয়ালি দই দিয়ে দিলে কোনো কিছুই আর সেদ্ধ হতে চায় না, কিন্তু পটলটা যেহেতু খুব ভালো করে ভাজা ছিল, তাই ওটা নরমই ছিল, ওটা সেদ্ধ হতে প্রবলেম হতো না, কিন্তু আলুটা সেদ্ধ হতো না। তাই আলু সেদ্ধ হওয়ার পর এখন আমি দই দিয়ে আবার 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ঢাকনা খোলার পর আমি কিন্তু আবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি। ঢাকা অবস্থায় লো ফ্লেমে এটা সেদ্ধ করেছি, এখন আমি মিডিয়াম ফ্লেমে করছি রান্নাটা। এবার এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্যে, আর ওটাও নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এবার এখানে আমি একটা ভাজা মশলা দেব। সেই মশলাটা আমি আগে থেকেই বলে দিচ্ছি যে কি কি রয়েছে ওখানে। জিরে রয়েছে, আর শুকনো লঙ্কা, তেজপাতা, আর রয়েছে এলাচ, আর দারচিনি, আর লবঙ্গ। ওগুলো শুকনো চাটুতে ভেজে আমি মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছি। সেটারই আমি 1 চামচ মতো মশলা এখানে আমি দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এই মশলাটা দিলে কিন্তু রান্নায় ভীষণ ভালো স্বাদ আসে। আর এই মশলাটা কিন্তু করে রেখে দেওয়া যায়, এটা অনেক রান্নাতেই ব্যবহার করা যায়, যেরকম খিচুড়িতেও ব্যবহার করা যায়। এখন আমি এখানে 1/4 টিস্পুন মতো গরম মশলা দিয়ে দিলাম, আর 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। এবার এটা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দেব। নিরামিষ রান্নায় কিন্তু ঘি একটা ভীষণ এসেনশিয়াল জিনিস। ঘি দিলে রান্নার স্বাদই বদলে যায়। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, এটা কিন্তু খেতেও ততটাই সুন্দর। তো নিরামিষের দিনে একবার এরকম একটা রান্না করে নিতে পারেন, বা এমনি দিনেও এই রান্নাটা কিন্তু করে নেওয়াই যায়। এটা খুবই খেতে সুন্দর হয়। রান্না হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। এখন এটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর আপনারা একবার এইভাবে করে খেয়ে দেখবেন। আমি আবার নতুন কোনো রান্না নিয়ে আসবো আপনাদের কাছে। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।